আজকে আমি রান্না করে নিলাম খুবই মজাদার বাগদা চিংড়ি ভুনা, বাগদা না, গলদা চিংড়ি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমি রান্না করব চিংড়ি মাছ ভুনা। তো এখানে আমি 10টা চিংড়ি মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি, গরম পানি ধুয়ে নিয়েছি। এখন হলুদ এবং লবণ মাখিয়ে নিচ্ছি। এটাকে ভাজবো, ভেজে তারপর আমি ভুনা করব। তাই এখানে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি, গরম হয়ে আসছে। এ পর্যায়ে এখন আস্তে আস্তে আমি মাছগুলোকে দিয়ে ভেজে নিচ্ছি। এক সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি। হালকা ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিব। এই মাছটা আমি আসলে যদি একদম টাটকা এখন তাজা আমি এনে রান্না করতাম তাহলে হয়তো বা ভাজতাম না, যেহেতু এটা ফ্রোজেন করা ছিল। তো ফ্রোজেন করা মাছ আসলে আমি ভাজা ছাড়া খেতে পারি না। সবটা আমি তুলে নিয়েছি, এবার আমি চলে যাব চুলা। ভাজা তেলের মধ্যে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। এখানে আমি প্রায় 2 মুঠোর মতো পেঁয়াজ দিয়ে দেবো। এখানে সুন্দরভাবে একটু ভেজে নেব। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে, এবার দিয়ে দেবো টমেটো কুচি। এটাকে দিয়ে আমি একটু ভেজে নেব। ভাজা হয়ে আসছে, এখন আমি একটু দিয়ে দেবো প্রায় এক চা চামচের মতো আদা রসুনের পেস্ট। এটা আমি একটু তেলের সঙ্গে সুন্দরভাবে ভেজে নেব। আস্তে আস্তে সব ধরনের মশলা দিয়ে দেবো। দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো 1 চা চামচ, হলুদের গুঁড়ো 1 চা চামচ, শুকনো মরিচের গুঁড়ো। এবার একটু আমি তেলের মধ্যে হালকা করে একটু ভেজে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানোর জন্য দিয়ে দেবো সামান্য একটুখানি পানি। এবার আমি মশলাটাকে সুন্দরভাবে একটু কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো ঝোলের জন্য কিছুটা পানি। এবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। ঝোলটা ফুটে উঠেছে, এরপর যে এখন ভাজা মাছগুলোকে আমি দিয়ে দেবো। ঝোলের সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকনার সাহায্যে আমি ঢেকে নেব। তরকারিটা প্রায় হয়ে আসছে, এ পর্যায়ে দিয়ে দেবো শাক বাটা। এখন নাড়াচাড়া করে শাকটাও মিশিয়ে নিচ্ছি। দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। এটাকে নাড়াচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আমি। এরপর যা এখন দিয়ে দেবো কিছুটা কুচানো ধনিয়া পাতা। এবার একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। তরকারিটা রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তো সবাই আমার পাশে থাকবেন, অবশ্যই সাপোর্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।